হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন বিভিন্ন কারণবশত নিজের ব্যস্ততার কারণে বহুদিন কোনো বড় ভিডিও আপলোড করা হয়নি। তো অনেক দিন বাদে আবার চেষ্টা করলাম, প্রায় সবটাই আবার নতুনের মতোই লাগছে। তো দেখা যাক, এর পরবর্তীকালে চেষ্টা তো করবোই নিশ্চয়ই কন্টিনিউ রাখার। তো দেখা যাক। আর সবাইকে বারবার একটাই রিকোয়েস্ট, একটু পাশে থেকো, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে, আর কিছু না। তো যেটা বলার সেটা হচ্ছে, বহুদিন ধরেই মানে নিজের ব্যস্ততার কারণে যেটা বললাম প্রথমেই, যে একটু কাজের জটিলতার মধ্যে পড়ে গেছিলাম, যার ফলে একঘেয়ে হয়ে গেছিলো, ভালো লাগছিল না। একদিন একটা ছোটোখাটো আউটিং না করতে পারলেই ভালো লাগছিল না। তো যাই হোক, কিছুটা হাত পা ঝেড়ে বেরিয়েই পড়লাম আমার বাহনকে সাথে নিয়ে আর কি। তো যাই হোক, চলে এসেছি। ভেবেছিলাম অন্য একটা জায়গা কভার করার, কিন্তু যাওয়ার পথে ভাবলাম যে না, এই দিকটাই, ইকো পার্কের দিকটাই একটু যাওয়া যাক। তো সেই চলে এসেছি আমরা মোটামুটি ইকো পার্কের 4 নম্বর গেটের, মানে একদম 4 নম্বর গেটও ঠিক না, এটা পার্কিংটা 4 নম্বর গেটের সামনে। এদিকে যেটা আছে সেটা হচ্ছে, বেসিক্যালি যেটা ভেবেছিলাম মিনি জাপানটা দেখার জন্য। তো মিনি জাপান তো শুধু না, এবার যেতে 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 সন্ধে হয়ে গেছিলো। ভেতরে ঢোকার আগে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল, এত মনোমুগ্ধকর লাগছিল, মানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, বেশ খানিকক্ষণ বাইরে দাঁড়িয়ে। এখানে দেখতে পাচ্ছ তোমরা, আইফেল টাওয়ারটা অসাধারণ লাগছে। ফোনের ক্যামেরাটা অতটাও ভালো না হওয়ার জন্য যতটা ভালো আসলেই লাগছিল, এখানে অতটা ভালোও লাগছে না। তো যাই হোক, আস্তে আস্তে এগিয়ে গেলাম যে ঢোকার জন্য। তো সামনে টিকিট কাউন্টার ছিল। তো এখানে টিকিট কাউন্টার থাকলেও একদম ভেতরে ঢুকতে গেলেই তোমার টিকিট লাগবে। আমাদের কিন্তু এখানে বাইরেটা দেখার জন্য বা সামনের গেট থেকে ঢোকার জন্য কোনো টিকিট কিন্তু লাগেনি। ঠিক আছে, তো যাই হোক, এগোলাম ভেতরে ঢুকে। মানে কি বলবো, এখান থেকে একদম শুরু হচ্ছে, দেখতেই পেলে তোমরা, একদম ফ্রি এন্ট্রি। ঠিক আছে, তো এটা হচ্ছে মিনি জাপান। মানে জাস্ট অসাধারণ, অসাধারণ। ভেতরে ঢুকে মানে তোমার মনে হবে না যে তুমি, 1 সেকেন্ডের জন্য তুমি ভুলে যাবে যে তুমি কলকাতাতেই আছো। ঠিক আছে, ভেতরে ঢুকে আমরা একটা সাইড দিয়েই দেখা শুরু করলাম। একটু সন্ধে হয়ে যাওয়ার জন্য লাইটটা একটু কমই ছিল। ঠিক আছে, তো যতটা সম্ভব কভার করা যায় তার মধ্যে চেষ্টা করছিলাম। অ্যাকচুয়ালি কোনো একটা জায়গা মানে অনুভব করতে গেলে সেই জায়গাটাকে চোখ দিয়ে গিলে খেতে হয়। মোবাইল বা ক্যামেরা যেটাই থাকুক, সেটা যথেষ্ট নয়। ঠিক আছে, কিন্তু এখানে তোমাদের যদি দেখাতে হয় আর কি, তাহলে তো সেই মোবাইলে, মুঠোফোনে মানে বন্দি করা ছাড়া তো কোনো উপায় নেই মুহূর্তগুলোকে। তো যাই হোক, চেষ্টা করছিলাম কিছুটা করার। এখানে একটা ছোট্ট জিনিস ছিল, একটা ছোট্ট ভুলভুলাইয়া টাইপের। অবশ্যই হারিয়ে যাবে না ভুলভুলাইয়াতে, কিন্তু জিনিসটা বেশ মজার। আর এই যে একটা ছোট্ট টানেলের মতো দেখছো, এটা কিন্তু বেশ ইউনিক লেগেছে। বেশ লতা পাতা দিয়ে একটা ছোট্ট টানেল মতো করা আছে, পুরোটাই গুছিয়ে। বেশ সুন্দর লাগবে, বেশ সুন্দর। তো এখানে আমি জানি না ওদের ওখানে এই ধরনের ছোট মন্দিরগুলোকে কি বলে। এটা আমি এখানে মন্দির বলেই বলছি। এটা ছোট্ট টেম্পল টাইপের, বেশ সুন্দর, বেশ সুন্দর। একদম ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন, মানে অসাধারণ। দেখো তোমরা কিছুটা। এই জায়গাটা হচ্ছে বেরোনোর, বাইরে বেরোনোর রাস্তাটা। তো আমাদের যখন দেখা হয়ে গেল, আমরা ভাবছিলাম যে বাকি যে জায়গাগুলো আছে সেগুলোকে যদি একবার কভার করে নেওয়া যায় একটাই ভিডিওর মধ্যে। তো সেটাই চেষ্টা করছিলাম আর কি। যাই হোক,
তো ওখান থেকে বেরিয়ে এই এই জায়গাটা বেশ অদ্ভুত সুন্দর লাগলো। মানে জিনিসটা ভেতর থেকে যতটা সুন্দর লাগছে বাইরেটা থেকে ভেতরটা দেখতে কিন্তু বেশি সুন্দর লাগছে। জায়গাটা তোমাদের কেমন লাগছে কাইন্ডলি একটু কমেন্টে লিখে জানাও। যদি গিয়ে থাকো ওই জায়গায়, তোমাদের কেমন অভিজ্ঞতা সেটাও শেয়ার করো। এর একটা ছোট্ট একটা হাফ গেট, জিনিসটা খুব সুন্দর, দারুণ প্ল্যান করে একটা অর্গানাইজ ওয়েতে বানানো। তবে জায়গাটা সম্পূর্ণ ঘুরে দেখে আমার যেটুকু মতামত, সেটা হচ্ছে বন্ধু বান্ধব বা তোমার প্রিয় মানুষটা, মনের মানুষটাকে নিয়ে যদি একবার এই জায়গাটায় ঘুরে আসো, এইটুকু আমি নিশ্চিন্তে বলতে পারি, একঘেয়েমি তো কাটবেই, সাথে নিজেকে বা নিজের প্রিয় মানুষটাকে কিন্তু একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার মতো এটা জায়গা, এটুকু আমি কনফার্ম। খুবই সুন্দর জায়গা। এবং শুধু ভেতরটা না, বাইরে বেরিয়ে ভিডিও প্রথমেই যে বাইরের যে অসাধারণ ওয়েদার বলো বা বাইরের দৃশ্যটা, সেটাও অসাধারণ।